এনার্জি যতক্ষণ আছে দাঁড়ায় আছে, এনার্জি কমে যাবে এসে বসে পড়বে, তারপরে কমে গেলে শুয়ে পড়বে, অসুবিধা নেই। তবে ওদের একটা ভয় দেখালি বসতে পারে, এখানে না বসলে কিন্তু খেলা হবে, এই বললি যদি বসে তাহলে বসতে পারে, ঠিক না? যাই হোক, ওয়াজের মধ্যে কানে এসে কোনো কথা বলবেন না, কিছু বলার থাকলে চিরকুট দেবেন। এই গ্রামে শালা বুঝলে যা ইচ্ছা তাই করতে পারবেন না, হ্যাঁ, সিস্টেম মেইনটেইন করে চলবেন। আমার ভাইয়েরা, দাঁড়ানো মানুষ যারা, ব্যস্ততা না থাকলে এখানে বসলে কোনো ক্ষতি নেই, সওয়াব আছে না নাই? আল্লাহর নবী বললেন, পূর্বের জামানায় তিনজন যুবক একদিন বের হয়েছে, পথিমধ্যে বিকট ঝড় শুরু হয়ে গেছে, একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ওই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে উপর থেকে একটা পাথর ঝড়ের বাতাসে ছাইমুম টর্নেডো, পাথর গড়াতে গড়াতে ওই গুহার মুখে এসে আটকে গিয়েছে। যখন ঝড় থেমে গেল অথবা রাত পোহায়ে গেল, তারপরে তিনজন যুবক ওই গুহা থেকে বের হবে, কিন্তু পাথরে ধাক্কা দেয়, পাথরটা আর সরে না, এত বড় ভারী পাথর, তিনজনের শক্তি দিয়ে সরে না। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, বনি ইসরাইলের ওই তিন যুবক, তারা যখন তিনজনে ধাক্কা দিয়ে যে মারো ঠেলা হেইয়ো, আরো জোরে হেইয়ো, সরে না কেন হেইয়ো, এত হেইয়ো বলার পরেও যখন সরলো না, তখন তিনজন চিন্তা করলো এখন উপায় কি? এই তিনজনের চিৎকার তো মানুষের কর্ণ কুহরে পৌঁছাবে না, এই গুহার মধ্যে অন্ধকারে বসে আছি। তিনজনের মধ্যে একজন পরামর্শ দিল, গো আমার ভাইয়েরা, এই পাথর সরানোর ক্ষমতা আমাদের নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সাথে সাথে ফাইয়া কোন হয়ে যায়, আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে নাকি? আপনার যদি ক্যান্সার হয়, এই ক্যান্সারের নাই অ্যানসার, পৃথিবীর ডাক্তারেরা সব ফেল মেরে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই ক্যান্সার রোগীকে ভালো করতে চান, বলেন দেখি আর ডাক্তারের ওষুধের দরকার হয় নাকি? না, ডাক্তারের ওষুধের দরকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কত কলকবজা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন। চোখটা এমন একটা জিনিস, শুধুমাত্র চোখ দেখে, কানের দেখার কোনো সক্ষমতা নাই। আবার কান এমন একটা জিনিস যে কান শোনে, চোখের শোনার কোনো সক্ষমতা, চোখের শোনার কোনো সক্ষমতা নাই। হাত এটা ধরতে পারে, পা হাঁটতে পারে, কণ্ঠ কথা বলতে পারে, চুলের জন্য আলাদা একটা ফ্যাশন দেয়া যায়, কুত্তা কাটিং দেয়া যায় না, যায় না? ঈদের সময় সেলুনে ভিড় ভিড় গো, আমার যুবকেরা কত সুন্দর সুন্দর কুত্তা কাটিং দিয়ে ঘুরে বেড়ায়। এই কুত্তা কাটিং চুলটা আছে বলে দিতে পেরেছেন না, সত্য না মিথ্যা? যদি চুলটা না থাকতো, আপনি টাক মাথা হইতেন ম্যাগনেট, তাহলে ফ্যাশন কি আসতো নাকি? না, ফ্যাশন আসতো না। দাঁত উঁচু যার ঘরের মধ্যে থাকে না, ওর তো এত ফ্যাশন আসে না, আসে নাকি? তাইলে দাঁত আপনার সুন্দর করে আল্লাহ সাজিয়ে গুছিয়ে দিয়েছেন বলে আপনি এত ফ্যাশন দিতে পারেন। আপনার ঠোঁটটা সুন্দর বলে লিপস্টিক লাগাইলে ভালো দেখা যায়, মানে মাপুনিরা, আপনারা মাপুনিরা ঠোঁটটা সুন্দর বলে ওখানে লিপস্টিক মারতে পারেন, কিন্তু ঠোঁটের মাঝখান থেকে যদি আল্লাহ একটা খাল কেটে দিত গো, তাইলে যত লিপস্টিক মারেন না কেন, আমার যুবকেরা ওখানে যে এই তো নারী, ঠিক না বেঠে? শুধু এখানে একটা খাল কাটা ডেরেন, এই ডেরেনটা থাকলে আর ওর দিকে কেউ তাকায় না, তাকায় না। তার মানে আল্লাহ কত সুন্দর করে আমাকে আপনাকে বানাইলেন। ওগো আমার ভাইরা, আমার হাবিব ভাই চলে যাচ্ছে, যাক বেনাপোলের মানুষ, আমার দিয়ে গেল অনেক কষ্ট করে, যাক আমি বিদায় দিয়ে দিলাম মাইকের মাধ্যমে। ওগো আমার ভাই জানেরা, কলিজার টুকরারা, ওই বনি ইসরাইলের তিনজন যুবকের মধ্যে একজন পরামর্শ দিল, এমন একটা কাজ আমরা করতে পারি, আমাদের জীবনের সবচেয়ে ভালো কাজ কোনটা, সেটা আল্লাহর কাছে আমরা পেশ করতে পারি। ওগো আল্লাহ, আমার জীবনে এই ভালো কাজটা করেছি, তুমি যদি এই ভালো কাজের কারণে চাও, তাইলে পাথরটা একটু সরিয়ে দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেটা কবুল করেন, তাহলে সরিয়ে দিতে পারবে। ঠিক আছে, তাইলে বলো। প্রথম জন বলল, ওগো আল্লাহ, আমি এমন একটা ভালো কাজ করতাম, সেই ভালো কাজটা হলো আমার বাড়িতে আমার মা এবং বাবা বৃদ্ধ মানুষ, এই বৃদ্ধ এবং বৃদ্ধা
তাদেরকে আমি যত কর্ম ব্যস্ত থাকি না কেন বাড়িতে আসতাম, তারপরে আমার ছাগল অথবা গরুর দুগ্ধটা দোয়াতাম, তারপরে সেই গরুর দুগ্ধ দুয়াইয়ে আমার মা এবং বাবাকে পান করাতাম, করানোর পরে আমার বাচ্চাদেরকে পান করাতাম। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল, একদিন এসে দেখি আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল। আমার মা ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে, কিন্তু আমি আমার মাকে বাবাকে না খাওয়াই সন্তানদেরকে খাওয়াবো না, এই নিয়তে আমি দুগ্ধ দহন করে মায়ের শিয়রের কাছে দাঁড়িয়ে থাকলাম। সকাল পর্যন্ত আমার মা বাবার ঘুম ভাঙলো না। যখন সকালবেলা ঘুম ভেঙে গেল, তারপরে মা বাবাকে দুগ্ধ পান করালাম, তারপরে আমার সন্তানদেরকে দিলাম। আমার সন্তানেরা সারা রাত আমার কাছে কান্নাকাটি করেছে, কিন্তু আমি আমার মা বাবার থেকে বেশি গুরুত্ব তাদেরকে দিই নাই। আমি বলেছি আমার মা বাবাকে পান না করাই আমি তোমাদেরকে পান করাতে পারবো না। ওগো আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আমার মা বাবাকে এমন ভাবে সেবা যত্ন করেছি, যদি এতে তুমি সন্তুষ্ট হয়ে থাকো গো, তাইলে আমি পাথরটা ধাক্কা দিচ্ছি, আল্লাহ তুমি এই পাথরটা একটু সরিয়ে দাও। এই বলে যখন বিসমিল্লাহ বলে ধাক্কা দিয়েছে, একটুখানি ফাঁকা হয়েছে। কতটুকু? একটুখানি ফাঁকা হয়েছে। দ্বিতীয়তম ব্যক্তি বললেন, ওগো আল্লাহ, তুমি তো জানো আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, সে যখন আমার বাড়ি থেকে চলে গেল, তার কর্মের যে বেতনটা ছিল বেতনটা নিয়ে গেল না। ওই বেতনটা আমি ব্যবসায়ের কাজে লাগালাম, ওই বেতনটা দিয়ে ছাগল বকরি পুষলাম। তারপরে যখন একটা থেকে দুইটা, দুইটা থেকে পাঁচটা, পাঁচটা থেকে 13টা, 13টা থেকে 49টা, এই করতে করতে শতাধিক বকরি হয়ে গেল। তারপরে আমার ওই ওয়ার্কার একদিন আমার বাড়িতে এসে বলল, আমি কিছু পারিশ্রমিক আপনার বাড়িতে পাইতাম, সেই পারিশ্রমিক গুলো আমাকে দেন। আমি বললাম, ওই যে ছাগলের পালটা দেখতেছো, ওই পালটা তোমার। কয়, আপনি কি আমার সাথে মস্করা করছেন নাকি? বললাম, না, মস্করা করছি না, বরং তুমি যে পারিশ্রমিক রেখে গিয়েছিলে ওই টাকা দিয়ে একটা ছাগল কিনে রেখেছিলাম, সেই একটা থেকে আরো 10টা, 50টা, 100টা হয়ে গেছে। এখন ওই ছাগলে আমার কোনো অধিকার নেই, কারণ তোমার টাকা দিয়ে করা, তুমি চাইলে সবগুলো নিয়ে যেতে পারো। ওগো আল্লাহ, ওই লোকটি সমস্ত ছাগল বকরিগুলো গুছিয়ে নিয়ে গেল, আমার জন্য একটাও রেখে যায় নাই। আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আমি ওই লোকটাকে সব দিয়ে দিয়েছিলাম, যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো গো, তাইলে এই পাথরটা একটু সরিয়ে দাও। আবার বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন, দ্বিতীয়তম ব্যক্তি সরে গেল। 3 নম্বর ব্যক্তি, আমার একজন চাচাতো বোন ছিল, পরিমণি মার্কা চাচাতো বোন, এত সুন্দরী, দেখলে ভাল লাগতো। আরে ওই চাচাতো বোনকে আমি পাওয়ার আকাঙ্ক্ষা করলাম, ওই চাচাতো বোনকে আমি অন্যায় প্রস্তাব দিলাম, কিন্তু চাচাতো বোন রাজি হলো না। চাচাতো বোন একদিন বিপদে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল, আমার কাছে আসলো। বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য কিছু অর্থের প্রয়োজন, কিছু টাকার প্রয়োজন। আমি তাকে প্রস্তাব করে বসলাম, টাকা দিতে পারি গো, যদি তুমি তোমার যৌবনটা আমার জন্য উৎসর্গ করতে পারো। আমার চাচাতো বোন কোনো উপায় না দেখে রাজি হয়ে গেল, আমি তাকে অর্থ দিয়ে দিলাম। তারপরে যখন আমাদের সময়টা আসলো, যেই সময় আমরা দুইজনে মিলিত হব, আমি যখন আমার চাচাতো বোনের 2 উরুতের মাঝখানে পৌঁছে গেলাম, হঠাৎ করে আমার চাচাতো বোন বলল, গো আমার ভাই, একটু কি আল্লাহর ভয়টা মনের মধ্যে হয় না? যখন বলল এই কথাটা, আমি চিন্তা করলাম, পৃথিবীর কোন মানুষ দেখে না, কিন্তু আল্লাহ তোমার চোখটা তো ফাঁকি দিতে পারি না গো আল্লাহ। আজকে যে অন্যায় করতে যাচ্ছি, এই অন্যায় পৃথিবীর কোন মানুষ জানবে না, পৃথিবীর কোন মানুষ দেখবে না, এটা ঠিক, কিন্তু তোমার চোখ তো ফাঁকি দিতে পারবো না। রাতের অন্ধকারে অন্যায় করলেও তুমি দেখো, দিনের আলোতে করলেও তুমি দেখো, ঘরের মধ্যে করলেও তুমি দেখো, বাইরে করলেও তুমি দেখো। পৃথিবীর সব মানুষকে ফাঁকি দেয়া যায়, কিন্তু তোমাকে তো ফাঁকি দেয়া যায় না গো আল্লাহ। যখন আমার বোন এই কথা বলল, আমি ওই চরম মুহূর্ত থেকে ফিরে আসলাম, আমি তাকে ব্যবহারটা করি নাই। ওগো আল্লাহ, তোমার ভয়ে যদি আমি এই ত্যাগটা করে থাকি, আর যদি তুমি এটা কবুল করে থাকো, তাহলে আমাদের এই মুসিবতের পাথরটা সরিয়ে দাও। বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন, পাথরটা পুরাটাই সরে গেল, 3 জন বের হয়ে চলে আসলো। ওগো আমার ভাইরা, এই জন্য এই কথাটা বলার কারণ হলো, আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, এই মাহফিলে যারা এসেছেন বসেছেন, কোনো না কোনো কারণে, কবির বিন সামাদ একটা নাট্যকার মানুষ, মাহফিলে আসলে কমেডি করে, তার কমেডি শোনার জন্য এসেছেন কিনা জানি না, অথবা কেউ গান করে এটা শোনার জন্য এসেছেন কিনা জানি না, অথবা কেউ মনে করেছেন না ওয়াজ তো করে, দেখি একটু শুনতে যায়, অথবা কেউ মনে করেছেন যাই বসে দেখি তামাশাটা। এক একজনের এক এক নিয়ত আছে, সবার নিয়ত তো একরকম না।
কোনো না কোনো কারণে এসে বসেছেন, আর এই বসাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, এই বসার ওসিলায় আল্লাহ চাইলে আপনার দুনিয়ার জীবনটা সহজ করে দেওয়ার পাশাপাশি পরকালীন জীবনটা মুক্তির করে দিতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না। মাইক্রোফোন বানবে আমার ভাই, ভয় পাচ্ছেন তাড়াতাড়ি বাঁধেন, কারণ সময় বড় অল্প সময়ে গল্প বেশি করা লাগবে না। অসুবিধা নেই, আপনারা কষ্ট দেবেন না, দেখিটা দেবেন, কোনো অসুবিধা নেই। কষ্ট হচ্ছে আপনাদের? এবার বলেন দাঁড়ানো ভাইয়েরা, যদি বসতে পারে, যদি না বসে নাও বসতে পারে। আর যারা বাইরে আছে তাদের ব্যাপারে বলেও লাভ নাই, কারণ যতই বলেন না কেন ওরা বসবে না। কারণ আমি মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি,